হ্যালো আদাব, আমি নরেন্দ্র মোদি ইন্ডিয়া থেকে বলতেছি। হ্যালো, নাম্বারটা দেখে মনে হইতেছে বাংলাদেশ থেকে কেউ ফোন করছেন। কে বলতেছেন? হ্যালো হ্যালো, আমি নরেন্দ্র মোদি। হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো হ্যালো। হ্যালো, আরে আমি ব্যারিস্টার সুমন, বাংলাদেশ এমপি বলতেছি। আমি সংসদ সদস্য একজন বাংলাদেশের। যাই হোক, এ কথা না বলি। আর কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে রেল লাইন করতেছে, আর বাংলাদেশে আপনাদের ইন্ডিয়ার ট্রেন ঢুকবে, ইন্ডিয়ার ট্রেন চলাচল করবে। এখন কি বাংলাদেশের সম্পত্তি গ্রাস করে দেওয়ার সিস্টেম চালু করা হচ্ছে নাকি? সবকিছু তো হাসিনার সাথে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে পারমিশন দিয়েছে। সেখানে এমপি তুমি ব্যারিস্টার সুমন যাই আসো না কেন, তাতে কোনো কাজে আসবে বলো? এখন হাসিনা অর্ডার দিয়েছে, অর্ডার ফলো করব আমরা। আমরা প্রতিষ্ঠিত করব আমাদের রেল লাইন এবং ট্রেন চলাচল হবে এখন ইন্ডিয়া এবং বাংলাদেশ একসাথে। এখন রাতারাতি বাংলাদেশের সম্পদ ট্রেনে করে নিয়ে যাইতে পারবেন। এদিক দিয়েও ভালো সুবিধা হয়েছে। যে পারমিশন দিছে উনি তো এক জালিয়াত দুর্নীতিবাজ সরকার। এখন ন্যায়ের কথা বলতে গেলে আমাকে কালকে জেলে ভরে দেবে। এখন না বললেও পারি না, সত্য কথা তো বলতেই হবে আমাকে। এমপি হয়েছি বাল ফেলার জন্য না, জনগণের উপকারার্থে। জনগণের কাছে একটা আশা করি, যেন ইন্ডিয়ার রেল পথ তৈরি না হয় বাংলাদেশে, তাহলে মানুষ আর ভাত পাবে না। কে বলছে ভাত পাবে না? ভাত আরো বেশি করে পাবে। বাংলাদেশে অভাব থাকবে না। আমাদের সম্পর্কটা আরো মজবুত হইলে দেখা যাচ্ছে সবকিছুর দাম কমে যাবে। সবকিছু সহজভাবে তৈরি করা হবে। ইন্ডিয়াতে চলাচল থাকবে। যে জিনিস বাংলাদেশে পাওয়া যায় না সেখানে ইন্ডিয়াতে এসে ট্রেনে করে এসে ট্রেনেই দিনে এসে দিনেই যাইতে পারবে। জনগণের সুবিধা হলো না? কোন টেকনিকে যে কোন ফাঁদ পাততেছেন এটা জনগণ ভালো করে জানে। এখন বাংলাদেশকে চুষতে গেলে তো একটা পথ লাগবে, যেন সহজভাবে মালামাল পাচার করা যায়, অর্থ পাচার করা যায়, বাংলাদেশের সম্পদ পাচার করা যায়। এটার জন্য রেল লাইন তৈরি করা হইতেছে এবং ইন্ডিয়ার বাংলাদেশ এক হয়ে এখন 500 মনের জায়গায় 2500 মন ইলিশ চুরি করে রেলের বগিতে করে নিয়ে যাইতে পারবে। আরো অনেক দিক থেকে সুবিধা হবে, সেগুলা নাই বললাম। যেখানে হাসিনার সাথে আলোচনা করে এই চুক্তিটা আমরা সঠিকভাবে পালন করেছি, চুক্তিটা বদ্ধ করেছি, চুক্তিতে রাজি হয়েছে হাসিনা, সেখানে তোমার মতো এমপি এসে কি বাধা দিতে পারবে আমাদের কাজে? চুটকিতে উড়ে যাবা, বুঝছো? নাক গলাতে আসিও না। ব্যারিস্টার সুমন, ফোন রাখো, ব্যস্ত আছি। নাক গলাবো কেন? বাংলাদেশের সয় সম্পত্তি শুধু হাসিনার না, বাংলাদেশের সয় সম্পত্তি জনগণের। বাংলাদেশের সম্পত্তির মালিক হাসিনা না। সরকার শুধু এটা পালন করে যে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। সরকার হিসেবে তো মানুষের ভালো তো দূরের কথা, উল্টো মানুষের পিছনে বাস দেওয়া কাজ করে হাসিনা। এখন বলতে গেলেই তো রিমান্ডে নিয়ে মারি ফেলাবে আমাদেরকে। জনগণের পারমিশন ছাড়া কোনো কিছু হবে না। জনগণ হলো আসল দেশের সম্পদ, তাদের পারমিশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্যাস আর ভালোই লাগে না। দূর বেটা, ফোন রাখি দিলাম। ট্রেন যেন বাংলাদেশের সাথে সংযুক্ত না হয়। হ্যালো 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 মোদি, হ্যালো মোদি, হ্যালো হ্যালো। কেটে দিচ্ছেন টাকলা মোদি। ওকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখে কেউ সিরিয়াসলি নেবেন না, বিকজ এই ভিডিওটা ওইভাবে বানা হয়নি। শুধু বিনোদনকে বিনোদনের চোখে দেখবেন। ধন্যবাদ।